রাতে খাবার আগে পরে কিছু লেখা নেই রাতে এটা ওই আর এটা খালি সকালে আর রাতে সারা পাতো বাচ্চা দিতে হবে চিন্তার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন আরেকটা ভিডিও। আপনাদের ভাবিকে হেল্প করতেছিল মাছ ভাইয়া এই প্রথম, মানে আপনাদের ভাবি আবার বলতেছে কি ওরে বাবা হে যে চান কোন দিকে উঠছে, সূর্য কোন দিকে উঠছে, ঠিক আছে, যে আমার মাছ ভাইজা উচিত খাওয়াইতেছে। আমি কই তোমাকে না বাবু আর আসছে, ওরা তো জার্নি করে আছে, খিদা লাগছে না, আর এখন বেজে গেছে প্রায় 4টার মতন, তো ওদের জন্য আমরাও খাইতে বসি নাই। ঠিক আছে, আর এটা তো টাটকা নদীর ইলিশ, এই কারণে হলো কোনো কোলেস্ট্রল মোলেস্ট্রল কিচ্ছু নাই, তো চিন্তা করলাম এটা খাইতেই হয়, অস্বাভাবিকের কি আছে। মার কলমে কয়দিন কোদানি পাদানি কোকানি কত কিছু ছিল, আজকে তোর মায়ের পাইয়া তগরে পাইয়া মানে অর্ধেক সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, আজকে পুরোপুরি সুস্থ। ধ্যান কি করে, সারা পাত কি করে, अब देखी খিদা লাগে নাই? হ্যাঁ, তো দেখি মাছ কতটুকু ভাজা হইলো। এই যে মোটামুটি কালারটা অনেক সুন্দর হয়েছে। সবাইকে রাখি আগে আগে খাইতে বয়ে গেছে, কারণ মার ডায়াবেটিস, তো কেন মার হলো অনেক ক্ষুধা লাগছে। না আমি পাচ্ছি না, আবার ভাজা কমাবো নি, ওরে বাবা, তো কেটা পাচ্ছে না। এই নাহার, নাহার, নাহার কো, আসসালামু আলাইকুম। ফোনের সামনে নাই না, রান্তাছে। কই গেছিলি মেলিয়া? বাইরে, সাফাতে আরবি ম্যাডাম। দুই নালা খেয়ে যাও, ম্যাডাম আসছে, যাও শারিফা। হুম, ওই যে আমি আপনাদের ভাবিকে খুঁজতেছি, এখানে হলো বাবুকে নিয়ে বাইরে গেছিল। হুম, খাক খাক খাক, মরিচ তেল আনছি অনেক সুন্দর করে। হ্যাঁ, আমার তো অনেক অনেক, এরা যে কত পছন্দ, 30 দিনে 30 দিন খাইতে পারবেন ইনশাল্লাহ। আরে দুই নালা খাওয়াই দাও আগে, সারা ভাত, তারপর পড়তে যাও গা। এই যে হলো খাবার, ওটা করলাম হলো করলার বিচি ভর্তা। হুম, সারাপাত একটু খাইয়া তারপর যাও গা। হ্যাঁ, ম্যাডাম চলে আসছে না, যাও। ওই যে না, নাহার কি কয়, পায়জামা কি ম্যাডামে পুরো পড়েছিলি? কে তোমার ম্যাডামে বলে পড়ছে? তুমি তো কইলা। ও, ম্যাডাম কইছে। এই যে দেখেন আবদিয়া হচ্ছে আমার সাথে এই যে বসে আছে, তারপরে এই যে কি করছে দেখেন পুতুল দিয়া দেখা যাইতেছে না, এই দেখেন পুতুল দিয়া দেখাইতেছে, এই যে সুন্দর, এই যে
দুইটা পুতুল নিয়ে এই যে দেখেন, তখন ভালোভাবে দেখাইতে পারি না, এই যে পুতুলটা ড্রেস পরাইছি। সারাফাত বলে ইকরা বুড়ির মতো লাগে পুতুলটারে, তো এখন ইকরা বুড়ি আসে পড়ছে। তারপরে এই যে আবদিয়া চলে এসেছে আমাদের বাসায়। এটা পছন্দ আবদিয়ার ব্যান, সুন্দর। আর এই যে ইকরা বুড়ি কি করতেছে দেন, দাদির কোলে কিভাবে শুয়ে রয়েছে, দাদিও শুয়ে রয়েছে। ওই যে এই যে এতক্ষণ হাসছে, আর ওইটাই ঠান্ডা লাগছে, এই যে বাতাসে আইছে না। শাড়ি তাকায় রয়েছে দাদির সাথে, ভাইয়ার সাথে আবার খেলতেছে। মানে এইভাবে এমন ভাবে তাকায় আছে, মনে হইতেছে কি যে কি বুঝাই। দেখেন ঠিক করে রয়েছে। ওই যে মারে চিপি দিতেছে, মানে ও যে একটা বাচ্চা এইভাবে শুয়ে রয়েছে, বুঝা দিতেছে না। এই যে হাতটা আম্মু দেখতেছে এইভাবে। চুলটি পশম পশম লাগানো, ওর বাপের হাতে পশম, ওর বাপের হাতের পশম ধরে ধরে খালি টানে। দাদির বুকে শুয়ে থাকো। ভালো আছে, বিন্দাস। কোনো সারা শব্দ নাই, কান দেবে না। একরা বুঝি, সাপছা বুঝি। ওই যে চুলগুলা ধরে টানতেছে, দাদি নতুনের গল্প চলতে থাকবে। আর এই যে আমাদের শারিফা হচ্ছে ওই যে আরবি পড়াইতে আসলে, ম্যাডাম পড়াইছে কিছুটা পড়াই, দেখেন মানে ঝিমাইতেছিল, পরে ম্যাডাম বললে যে তা ঘুমাই থাকে। দেন সচরাচর এরকম হয়, আরবি ম্যাডাম পড়াইতে আসলেই অর্ধেক পড়লেই ঘুমাইসা পড়ে, সারাদিন আর ঘুমে দেয় না। সেই রাইতের 12টা বাজে যদি নিজে নিয়ে আসি শুই, তাহলে ঘুমাইবো কইতে কইতে। আর নাইলে এমনিতে সবাই যখন ঘুমায় তখন ঘুমায়, আর আরবি পড়াইতে গেলে আর ঘুমে দূরে যায়। এই যে আমি হচ্ছে একটা লাউ নিয়ে আসছিলাম, এই যে লাউটা কাইটা নিছি। আর দুঃখের বিষয় লাউটাই দেখেন, লাউটা সুন্দর দিয়ে পছন্দ হয়েছিল, কালারটা দেখে আনছি, কালো লাউ নাকি ভালো হয়। কিন্তু এই দেখেন লাউয়ের থেকে লাউ যতটুকু হয়েছে বিচি হয়েছে বেশি। তবে সেই বিচিটা ভালো লাগে, এর জন্যই মনে হয় আমি যে কয়েকবার লাউ আনি খুব কমই মানে ভালো পড়ে, মানে আবাতি পরে সবসময় বাতি হয়, আর ভর্তা খাওয়া যায়, দিকটাও ভালো হয়। কিন্তু এই লাউটার ভাজি বেশি একটা স্বাদ লাগে না। আর এই যে কাঁচামরিচ নিয়ে আসছিলাম, পরে এই যে বুট ছাড়াই নিছি, সিলা রাখছিলাম। আর শাড়ি ভাতে ঘুমাইতে আছে, সারা ভাত হচ্ছে গল্প করতেছে। আর মা হচ্ছে মেডিকেল চলে যাবে, এই জন্য একটু রুটি বানাই নিব। জুটা থালা বাসন সেই কেড়ে নিয়ে গল্প করলাম সবাই, মা আর আমি। পড়াই যে কাটাকুটি করলাম, এই মানে দুপুরে খাবার পর হাঁড়ি পাতিলগুলো আর ধোয়া হয় নাই, তো রুটিগুলা বানায় তারপর হচ্ছে ওই লেগে এগুলো ধুবো। তো চলেন দেখি। তো ওই যে লাউটা হচ্ছে একটু ভাপ দিয়ে নিব, আবাতি লাউতে ভাপ দিয়ে নিলে ভালো লাগবে, আর নাইলে একটু সিদ্ধ হইতে সময় লাগে, সিদ্ধ হইতে চায় না, এর জন্য আর কি সিদ্ধ করে একটু ভাপ দিয়ে নিব। চুলায় দিয়ে দিলাম। এই যে রুটি বানানো হচ্ছে শেষ, রুটি বানাইলাম আর ভাজি করলাম, সাথে চাও বানাইছি। এই যে মা হচ্ছে খায়া তুলে দেবে, এই জন্য সব কিছু একসাথে করা লাগতেছে তাড়াহুড়া করে। এই যে ভাজিটা করে ফেলছি, আর রুটি বানানো তো শেষ হয়ে গেল, শারিফা উঠে গেছে দেখেন। আর ওই যে মা হচ্ছে ওষুধগুলা দেখতেছে, রাত্রে কোনটা খাবে, মিনিরে বলতেছে একটু রাত্রেটা আলাদা করে দিতে। এই যে সারা পথে বলতেছে রাত্রে আর সকালে, দেখেন কত রকমের ওষুধ। সারা পাতো বাচ্চা দিতে হবে, চিন্তার কোনো কারণ নেই।
সারা পাতে আর লেখা চিনে। বিকেলে তো না, দুপুরে বলতে হবে, বিকালে লেখা থাকে না। ওই শাড়ি প্রজেক্ট দিছে। তো মা হচ্ছে একটু চা খাইলো আর একটু রুটি খাইলো, মিনি একটু খাইলো ভর্তা দিয়া। তো দুইজন এখন ওষুধ দিতেছে মারে, দিয়ে পরে চলে যাবো আর কি মা নিয়ে। মা তো চলে গেছে, মারে বিদায় দিলাম। পরে এই যে মারা তো দেখলেন রুটি বানাই দিলাম। ডাক্তার বলছে যে 2 বেলা রুটি খেতে আর 1 বেলা ভাত খেতে। তবুও মানে সিদ্ধ বেশি করে না, কিন্তু আজকে সিদ্ধ করে দিছি, যেহেতু মেডিকেলে যেয়ে খাবে, ঠান্ডা হলে ওই যে কাঁচা রুটিটা ভালো লাগবে না, ওইটা মানে ছেড়েই যায় না আর চাবানো যায় না, এর জন্য একটু সিদ্ধ করে দিছি। বাসায় থাকলে আবার গরম গরম ভাজা দিই, কাঁচাটাই হালকা একটু গরম পানি দিয়া আর কি বানাই দিই, তারপরে সাথে সাথে খাই, ওটা আর কি ভালো লাগে। কিন্তু ওই রুটিটা আর প্যাকেট করে দেওয়া যাবে না বাটিতে, এর জন্য আর সিদ্ধ করে দিলাম। আর এই যে লাউ ভাজি করলাম, আর এই যে ডিম ভুনা করব রাত্রের জন্য, এটা আর কি, আর কিছু করব না। আর এই যে ভাতের পানি দিয়ে দিছি চুলায়, তো এটা দিয়ে আজকে রাত্রে আমাদের চলে যাবে। এই যে আমরা হচ্ছে মশারি টানাই না রাত্রেবেলা ঘুমানোর সময়। তো কয়েকদিন যাবৎ মশা অনেক বেশি বাড়তেছে, এই জন্য আর কি মা বাবু ভাইকে বইলা গেল যে মশারি টানাইতে, যেখানে আয়োজন করতে ঠিকঠাক ঘুমাই গেছে ওই যে সাদা কাঁথার নিচে, এই দূর থেকে বোঝাই যায় না যে ঘুমাই, ছোট মানুষ যে, এর জন্য আর কি সিস্টেম করছে। অনেক মশা, প্রচুর মশা বাড়ছে এই কয়দিন ধরে। আর এদিকে ওই যে আবদি আর শারিফা হচ্ছে মিনি হাতে খাবে, এই পাশে বসছে বাবু, আর এখানে দেখাইলাম না, 3 জনে একজনের হাতে খাবে। আমি তো আমি বাইচা গেলাম, ও মিনির হাতেই খাও, আমি বসে থাকি। আমার বলে চুপচাপ ভাত খাও।